ভক্তিমূল পুরীর স্বয়ং মহারাজ ওই ইসে গিয়ে কী নাম ওইটা আরে সুবর্ণ বিহার ভক্তিবল্লভ তীর্থেশ্বর মহারাজের ভজন কুটির। হ্যাঁ উনি আমাকে কি জানি কে বলে তোমার ধামেতে হইল শরণাগত। ও কি জানি কি বলে। হ্যাঁ কি জানি কে বলে তোমার ধামেতে হইল শরণাগত। এই কীর্তনটা জন্য হ্যাঁ, এখন এই কীর্তনের সুরগুলো তো বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তা আমরা গাইতাম জানি কি বলি তোমার ধামেতে হইল শরণাগত, তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণীরত। আর এখন গায়ে কি জানি কি বলি তোমার ধামেতে ঠিক ঠিক এই সুরে গায়। হইল শরণাগত। কিন্তু আগেকার গানের সুরে মানে এইসব ভাব ছিল। প্রভুপাত মানে প্রভুপাত আমলের সুর, এইসব সুরের কোনো বিকল্প নেই। বিকল্প হবে না। এখনকার তো সব সিনেমার গানের সুর ঢোকানো, সেই গানের সুর দিয়ে প্রভুপাত হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রুতিমধুর হয় মানুষে মানে মনোরঞ্জন করে, কিন্তু এক চিত্তকে আকর্ষণ করা চিত্তকে আকর্ষণ করে অতি। আমার গলার সুর ভালো আছে, আমি গিয়ে দিলাম যা তা লোকে পছন্দ করে নিল, তাই তো। কিন্তু ভগবান বৈষ্ণবগণ সুখী হবেন কিসে সেটা লক্ষ্য রাখতে হবে। গুরুদেব বৈষ্ণব সুখী হবেন যেটা, সেটাই মনে করতে প্রকৃত সাধন, সেটাই হলো প্রকৃত কীর্তন। আমারই মতো আমি জীবনে চলার পর অনেক রকম সুরে গাইতে পারি, কিন্তু সেটা তো দেখা গেল আমার শ্রেষ্ঠ ব্যক্তি যারা আছেন, প্রবাদীগণ আছেন, পছন্দ করছেন না, তাদের তো মনে লাগছে না, শুনছে তারা না বলবেন। এখনকার ছেলেমেয়ের বিরুদ্ধে না বললে মানে তাকে আস্তে আস্তে সরিয়ে দেবে। হরি বল।